তোমাদের মধ্যে 80% মানুষই আমাকে বলে যে আপু তুমি ব্লগ কেন দাও না, তোমার ব্লগ ভিডিও দেখতে খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ইটস মি হোসেন ফ্রম বিউটি নোটস বাই তুহি। লাস্ট 2টা দিন ধরে এত শরীর খারাপ ছিল যে কারণে একদমই আমি কোনো ভিডিও দিতে পারিনি, সেটা আমার প্রোফাইল দেখলেই তোমরা বুঝবে। আসলে আজকে ট্রিটটা হচ্ছে মনার, কারণ ও অনেক দিন ধরেই বলছিল যে ও একটু বাইরে যাবে, মেলায় যাবে, তাই আজকে মেইনলি ওকে নিয়ে একটু বের হব। এখন তোমরা অনেকেই জিজ্ঞেস করবে যে মনা আমার কি হয়। মনা আমার নিজের আপন ছোট বোন। এখন যে ওয়েদারটা চলছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার, মানে ঠান্ডাও না গরমও না। তো আজকে যাব মেইনলি হচ্ছে পূর্বাচল। আজকে হচ্ছে অনেকদিন পরে বের হয়েছি, যে কারণে খুব ভালো লাগছিল। আর এই ওয়েদারে কিন্তু বাইকে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। কেমনই যেন ঠান্ডা বাতাসে একটা শীত শীত ঘ্রাণ। আর এই যে বাইকে উঠলে তো ওর সাথে সাথে ঘুমিয়ে যাবে, বাইকে ওঠার সাথে সাথে হচ্ছে ও ঘুমিয়ে গেছে। আসলে মেহেরবা ঘুমিয়ে যাওয়ার কারণে আর কি ওরকম কোনো ভিডিও নেওয়া সম্ভব হয়নি, কারণ আমি এখন ওরকম অভ্যস্ত না হ্যান্ডেল করতে। আসলে তোমরা অনেকেই আমাকে অনেক প্রশ্ন করো যে আসলে মেহেরবা কি হয়, তাহলে আর একটা বাচ্চা ছেলে সেটা আমার কি হয়, বা আমি আমার নিজের বাচ্চাকে অস্বীকার করি। এরকম কিছুই না, নিজের সন্তান নিজের স্বামীকে কেউই অস্বীকার করবে না, কারণ আমি কখনোই ওরকম ভাইরাল হওয়ার নেশায় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসিনি। আর আমি এখানে কোনো খারাপ কোনো কাজ করতে আসিনি যে আমার হাজবেন্ড বা আমার সন্তানকে আমার লুকাতে হবে। এখানে আমি আমার নিজের মতো করে আমার যেটা ভালো লাগে আমি সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি বুঝতে পারবে যারা এই কমেন্টগুলো আমাকে করো। তো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি। আসলে তোমরা এই নদীটার নাম কি কেউ জানো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা ওই যে পূর্বাচল, যেখানে হচ্ছে হাঁস তারপর বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে, সেখানে যে কোনো রেস্টুরেন্টে ঢুকলেই এই নদীটা দেখা যায়। তো নামটা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই চাটা নিয়েছিলাম আসার পরেই, কারণ যেহেতু একদম ঠান্ডার ভিতর থেকে আসছি, মনে হচ্ছিল যে চাটা খেলে খুবই ভালো লাগবে, কিন্তু বিশেষ করে চাটার টেস্ট একদমই ভালো ছিল না। মানে আমার কাছে কেমন সাবান সাবান গন্ধ লাগছিল। মেবি হচ্ছে এই মাটির হাঁড়িটা ধুয়েছে ওরা, আর ধোয়ার কারণে মানে সাবানের স্মেলটা এখনো যায়নি, যে কারণে পুরো একদম সাবানের স্মেলে মাখো মাখো হয়ে আছে। এখানে আসলে ছোট বড় সবারই ভালো লাগবে এবং সব বয়সের মানুষই এখানে ছিল। আর যেহেতু এখানে অনেক লাইটিং ছিল, যে কারণে দেখতে ভালো লাগছিল। আমরা গিয়েছিলাম বিকালের দিকে। এখানে প্রায় 2-3টার মতো হচ্ছে মানে আলাদা আলাদা পার্ক ছিল, মানে 3টায় চরকি ছিল, মানে নাগরদোলনা ছিল, তারপর নৌকা ছিল, আরো বেশ কিছু রাইড ছিল যেগুলো বড়রাও খুব এনজয় করবে। তো ওর যেগুলো ভালো লেগেছে ও সেগুলাতেই উঠেছে, যেমন ওই জাম্পিং, ওর এটা মাথা থেকে নাম ছিলই না। ওকে আমি অনেক চেষ্টা করেছি অন্য রাইডগুলো নেওয়ানোর জন্য, বাট ও নিবে না। ওর যেটা ভালো লাগে ও সেটাই হচ্ছে নিবে। তারপরে হচ্ছে এটা ঘোড়া, এই ঘোড়ায়ও চড়বে। তো এখানে আমি বেশ তেমন কিছু করতে পারিনি বা আমার ভালো লাগেনি। এখানে জাস্ট মনার ট্রিট ছিল। আর এই যে দেখো, এখানে আসলে কিন্তু তোমরা অক্টোপাস, স্কুইড, তারপরে হচ্ছে যে আরো অনেক মাছ আছে যেগুলো খেতে পারবে, কিন্তু এখানে মাছের কোয়ালিটি একদমই ভালো না, তেমন একটা ভালো না। মানে খুব বেছে 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 নিতে হয়, এবং কিছু দোকানের পাশ থেকে হেঁটে গেলে তো পুরো মাছের পচা গন্ধে ভরে যায়। তারপরে এখানে আমি ওয়াফেল খেয়েছিলাম, চকলেট ওয়াফেল। এই ওয়াফেল অনেকেরই পছন্দ না, কিন্তু কেন জানি আমার খুব ভালো লাগে। মানে অনেক ওয়াফেলই খেয়েছি বা ট্রাই করেছি, তার মধ্যে আমার ওই ঘুরে ফিরে চকলেট ওয়াফেলটাই ভালো লাগে। এরপরে পূর্বাচল থেকে গিয়েছিলাম সংসদের ওইখানে, কারণ আজকে পূর্বাচলে আমার একদমই ভালো লাগেনি, তাই ভাবলাম বর্তমানে সংসদটাও খুব ট্রেন্ডিং এ আছে, যে গিয়ে একবার ঘুরে আসি। এসে নেমেই দেখি কত সুন্দর চুড়ি নিয়ে খালারা বসে আছে, আর অনেক কিছু ছিল, ড্রেস, জুয়েলারি, অনেক কিছুই ছিল এখানে। তো দেখতে খুবই ভালো লাগছিল, মানে বেশ অনেক জমজমাট ছিল সংসদের এখানে। তো গিয়ে প্রথমে চানাচুর এবং এখান থেকে মিটবল খেয়েছিলাম। আজকে খাবার ছিল প্রচুর, 2টা জায়গায়, যেমন পূর্বাচল এবং সংসদের এখানে প্রচুর খাবার থাকলেও মানে আজকে কেমন যেন কিছুই খেতে ভালো লাগছিল না বা ইচ্ছা করছিল না যেটা খাই। এবং এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের স্বপ্নের ঘোড়ার গাড়ি, যেমন তারা স্বপ্নে দেখে ছোটবেলা থেকে। জানেন, ছোটবেলায় যে সময় ঢাকায় আসতাম তখন এই ঘোড়ার গাড়িগুলো আমি গুলিস্তান বা ওইসব এরিয়া, ফার্মঘেটের এরিয়াগুলোতে দেখতাম, কিন্তু কখনোই চড়া হয়নি। তো আজকে সেই আশাটাও পূরণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সব আশাই পূরণ করে, সেটা হোক একটু দেরিতে। তো এরপরে এখান থেকে চলে গিয়েছিলাম, যেহেতু ঠান্ডা, নওশোদের ভাইরাল স্যুপ খেতে। আমার এখানের স্যুপটা অনেক পছন্দ, আমি সুযোগ পেলেই খাই। এবং গিয়ে তো দেখি প্রচুর ভিড়। এর আগেও আমি এখানে 2-3বার গিয়েছি, বাসায় নিয়েও খাওয়া হয়েছে, কিন্তু এত ভিড় আমি কখনোই দেখিনি, মানে এত ভিড়। আর এই বোম্বাই মরিচের সসটা আমি জাস্ট পারলে পুরো বোতল দিয়ে তারপরে খাই, মানে খুবই ভালো লাগে। এখান থেকে স্যুপ খেয়ে সোজা বাসায় চলে আসি। এবং আসার সময় ওয়েদারটা যে কি পরিমাণে সুন্দর ছিল, মানে আমি অনেক উইন্টার লাভার, আমি তো চাই সারা বছরই শীত থাকুক, মানে আমার শীতটা খুবই ভালো লাগে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আর আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিও।